those patients are generally ideal to go for hair transplant. ট্রান্সপ্লান্টকে সাকসেসফুল করার জন্যে তার প্রসেসটাকে আমরা কিভাবে প্ল্যান করছি আর কিভাবে এক্সিকিউট করছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইসব জিনিস থেকেও একটা ভালো রেজাল্ট ডিপেন্ড করে। টপিকটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট কেন পরবর্তীকালে ফেল হয়ে যায় বা হেয়ার ট্রান্সপ্লান্টে লংজিভিটি কেন থাকে না। তো এই বিষয়টা নিয়ে কিছু কিছু জিনিস আমাদেরকে কনসিডার করতে হবে। প্রথমত পেশেন্ট সিলেকশন, কী টাইপের পেশেন্ট আসছে প্রথমে আমাদেরকে দেখতে হবে আদৌ তাদের হেয়ার ট্রান্সপ্লান্ট রিকোয়ার্ড আছে কি না, আর এটা আমরা কিছু কিছু প্রসেসে দেখতে পাবো। যেমন যাদের ক্ষেত্রে জেনেটিক্যালি বালনেসটা আছে বা যাদের একটা হেয়ার ফল হতে হতে একটা বালনেসের প্যাটার্নই ক্রিয়েট হয়ে গেছে, যেটা মেডিসিন বা যে কোনো অ্যাডভান্স সলিউশনেও ওইটার কোনো সমাধান হচ্ছে না। এবার ওই ক্ষেত্রে দোজ পেশেন্টস আর জেনারেলি আইডিয়াল টু গো ফর হেয়ার ট্রান্সপ্লান্ট। এবার এর মধ্যে আমরা দেখব যে পেশেন্টের এজ কত, কেমন তাদের এজ, তাদের এক্সপেকটেশনস কেমন, তাদের লুক হিসেবে তাদের হেয়ার লাইনের প্রতি কী কী এক্সপেকটেশনস রয়েছে, তাদের অ্যাজ সাচ সেরকম কোনো মেডিকেল হিস্ট্রি বা কন্ডিশনস আছে কি না, আর আমাদের কাছে কেমন ধরনের গ্রাফট কোয়ালিটি আছে, পেশেন্টের ডোনার এরিয়া কেমন আছে। তারপরে একটা খুব ক্রুশিয়াল স্টেপ রয়েছে যে আপনাদের হেয়ার লাইন মার্কিং, এটাকে বলে থাকি আমরা। এটার ওপরেই ডিপেন্ড করছে যে পরবর্তীকালে পেশেন্টের কেমন লুক আসবে, কেমন ডেন্সিটি আসবে, আর হেয়ার লাইনটা কিভাবে আমরা ডিজাইন করে থাকি এটা আমি বলতে চাইছি। প্রথমে আমরা 1/3 রেশিও, মানে অনেক রকমের টেকনিক্স আছে। একটা হচ্ছে 1/3 রেশিও, সেকেন্ড হচ্ছে ফ্রন্টালিস মাসল শেষ হবার পরে যখন স্ক্যাল্প স্টার্ট হয় তখন আমরা একটা হেয়ার লাইন ডিজাইন করি তখন, আর একটা হচ্ছে 4 ফিঙ্গার্স টেকনিক। ওকে, এরকম অনেক রকমের টেকনিক আছে, আর এই টেকনিকগুলো পেশেন্ট স্পেসিফিক হয়। যেভাবে আমাদের কাছে পেশেন্ট আসে, তাদের এরিয়া অফ বালনেস কতটা, তাদের গ্রেড অফ বালনেস কী, তাদের ডোনার এরিয়ার কোয়ালিটি কেমন, তাদের এজটা কী, তাদের কী কী এক্সপেকটেশনস, এই সব জিনিসকে টেক কেয়ার করার পরে আমরা একটা হেয়ার লাইন ডিজাইন করে থাকি। আর এটা সমস্ত জিনিস একটা সার্জনের এক্সপিরিয়েন্স, একটা এক্সপার্টিস, আর পেশেন্টের কি নিজের লুক নিয়ে কি আশা রয়েছে, কি এক্সপেকটেশনস রয়েছে, এই জিনিসগুলোকে যখন আমরা ধ্যান দিই তখন একটা ভালোভাবে একটা হেয়ার লাইন আমরা ক্রিয়েট করে থাকতে পারি, আমরা একটা ভালোভাবে হেয়ার লাইন ডিজাইন করতে পারি। থার্ড স্টেপে আসছি ট্রান্সপ্লান্ট প্রসেস। এবার একটা ট্রান্সপ্লান্টকে সাকসেসফুল করার জন্যে তার প্রসেসটাকে আমরা কিভাবে প্ল্যান করছি আর কিভাবে এক্সিকিউট করছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আসছে যে আমরা কিভাবে গ্রাফটসটা বার করছি, উইচ ইজ ইয়োর এক্সট্রাকশন অ্যান্ড পাঞ্চিং পার্ট। এবার যখন আমরা গ্রাফটস বার করছি আমাদেরকে কিছুটা পয়েন্টসে ফোকাস করতে হবে। যেমন আমাদের ডোনার এরিয়াটা আমরা কিভাবে পাচ্ছি, ডোনার এরিয়ার সেফ জোন থেকে আমরা কিভাবে গ্রাফটসটা বার করছি, গ্রাফটসে ট্রমা না দিয়ে আর ডোনার এরিয়াতেও সেরম ট্রমা না দিয়ে। গ্রাফটের হারভেস্টেশনটা আমরা কিভাবে করছি এটা খুব ইম্পর্ট্যান্ট। আর পরবর্তীকালে গ্রাফটসটা আমরা কি প্রপারভাবে বার করছি কি না, গ্রাফটটাকে আমরা কিভাবে প্রিজার্ভ করছি এটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপরে ক্রাফটে মানে যখন আমরা প্লেসমেন্ট করছি তার অ্যাঙ্গেল, তার ডিরেকশনটাও খুব ইম্পর্ট্যান্ট। আর গ্রাফটসটাকে যখন প্লেস করছি তার রুটে সেরমভাবে কোনো ড্যামেজ হচ্ছে না, কোনো ট্রমা পাচ্ছে না, এই সব জিনিসকে যখন আমরা টেক কেয়ার করছি তখন একটা ভালো রেজাল্টের আশাতে আমরা থাকতে পারি। সেকেন্ড প্রসেসে আসছি স্লিটিংয়ে। এবার স্লিটিং মানে হচ্ছে আপনার যে এরিয়াতে খালি আছে ওখানে আমরা যখন গ্রাফটস বসাবো, ইমপ্লান্ট করব, তার আগে আমরা পোর্স ওপেন করে নিচ্ছি চামড়ার উপরে। এবার ওটা দুটো প্রসেসে হয়, নিডল আর সাফায়ার। সাধারণত এই টেকনিকে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার এর ওপরেও কিছু কিছু জিনিসটা ইম্পর্টেন্ট করছে, মানে বেসিক ডিফারেন্স কি থাকে নিডল আর সাফায়ারের মধ্যে।
সাফায়ার হচ্ছে একটা ব্লেডের মতন থাকে, যখন আমরা ওতে পোর্স ওপেন করছি পোর্সটা খুব ফাইনলি ওপেন হচ্ছে, তার ফলে কি হচ্ছে যে টিস্যু রিকভারির টাইমটা হচ্ছে সাফায়ারের ক্ষেত্রে ওই টিস্যুটা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট, ওতে আমরা একটু বেশি ডেন্সিটি দিতে পারছি, আর সাফায়ারের ক্ষেত্রে লুকটাও একটু বেশি ন্যাচারাল আসছে। তো এবার স্লিটিংটার যে এতটা টেকনিক আছে এতেও অনেকটা ডিপেন্ড করছে যে পেশেন্ট কিভাবে রেজাল্ট এক্সপেক্ট করতে পারে বা পেশেন্টের কিভাবে পরবর্তীকালে রেজাল্ট আসবে, ঠিক আছে। আর থার্ডে এবার আসছি ইমপ্লান্টেশন। এবার ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে, ইমপ্লান্টেশনের মধ্যে যখন আমরা ইমপ্লান্ট করছি তো কিছু কিছু জিনিসের আমরা খুব টেক কেয়ার করে চলি, যেমন কোনো রকমের রুটসে যেন ড্যামেজ না হয়। এবার রুটসে যেন ড্যামেজ না হবার জন্যেও ইনস্ট্রুমেন্টস যেগুলো ব্যবহার করছি, ওয়েদার ইট ইজ চয় পেন, যেটা আমরা ডিএচআইয়ের ক্ষেত্রে করি, যে ডাইরেক্ট আমরা ইমপ্লান্ট করে দিই চয় পেনের মাধ্যমে, বা উই আর ইউজিং ফোরসেপস। এবার কিভাবে কি টেকনিক দিয়ে আমরা রুটটাকে ড্যামেজ না করে ভালোভাবে যদি গ্রাফটসের প্লেসমেন্ট করছি, ইমপ্লান্টেশন করছি, তাহলে লংজিভিটি অফ দ্য গ্রাফটস এমনিতেও বেড়ে যাচ্ছে। তো এসব সব টেকনিক খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আর একটা জিনিস আসছে, এর সাথে সাথে কি কি ফ্যাক্টরস ম্যাটার করছে, আমরা কিভাবে গ্রাফটসের প্রিজার্ভেশন করছি, গ্রাফটস কোন সুটেবল টেম্পারেচারে থাকছে, গ্রাফট কোন মিডিয়ামে প্রিজার্ভ হচ্ছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট থাকে। তারপরে গ্রাফসকে যখন আমরা বসাচ্ছি, আমরা গ্রাফসের অ্যালাইনমেন্টটা ঠিক রাখছি কি না, গ্রাফসের অ্যাঙ্গেলটাকে ঠিক রাখছি কি না, প্লেসমেন্ট কীভাবে করছি, এটাও খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। প্লাস এই সব যখন আমরা টেক কেয়ার করছি, ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রেও যখন যে ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার করছি ওই ইনস্ট্রুমেন্টসে কত ফাইনার ইনসিশনস হচ্ছে, বা পাঞ্চিংয়ের ক্ষেত্রে কত ফাইনলি উইদাউট ড্যামেজিং দ্য ডোনার এরিয়া কত ফাইনলি আমরা এক্সিকিউট করতে পারছি, ওটাতেও অনেকটা রেজাল্ট ডিপেন্ড করছে। এবারে সমস্ত জিনিস নিয়ে আমরা ট্রান্সপ্লান্টটা প্ল্যান করছি। আর এবার ট্রান্সপ্লান্ট ধরুন যে সব কিছু ঠিকঠাক করেও যখন আমরা ট্রান্সপ্লান্টটাকে এক্সিকিউট প্রপারলি করছি, এরপরে যদি পেশেন্ট তার ডায়েট লাইফস্টাইল ঠিক না রাখে, তো অবভিয়াসলি ট্রান্সপ্লান্টেড হেয়ারের ওপরে একটা এফেক্ট আসবেই। তা সেটা পরবর্তীকালে পড়তে পারে, সেটা পরবর্তীকালে পাতলা হতে পারে, ড্যামেজ হতে পারে। এবার ধরুন যে কেউ ট্রান্সপ্লান্ট করলো, তারপর থেকে তারা স্মোকিং করছে অ্যাক্টিভলি, তো অবভিয়াসলি তার ক্ষেত্রে এটা এফেক্ট ফেলবেই। তো ট্রান্সপ্লান্টের প্রসেস একটা ক্লিনিক কীভাবে এক্সিকিউট করছে, ক্লিনিকের ডক্টরসরা কত কেপেবল, প্লাস আপনার ডায়েট লাইফস্টাইল কীভাবে আপনারা ফলো করছেন, এই সমস্ত ফ্যাক্টরসই খুব ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আর একটা জিনিসও আছে যে আমাদের বিগ ডার্মাতে স্পেশালি, যে আমরা ট্রান্সপ্লান্ট করে দিলাম ওতেই আমাদের গল্প শেষ তা না, পেশেন্টের ফলো আপটা ম্যাটার করে। পেশেন্টকে কিভাবে আমরা পোস্ট কেয়ার দিচ্ছি, প্রি অপ তো থাকছে, প্রি অপ কেয়ার তো থাকছে, আর ট্রান্সপ্লান্ট হবার পরে পেশেন্টের রেজাল্টটাকে কিভাবে আমরা অবজার্ভ করছি, পেশেন্টকে কিভাবে আমরা অ্যাডভাইস দিচ্ছি, পেশেন্টের প্রতি আমরা কিভাবে কেয়ার দেখাচ্ছি, এইসব জিনিস থেকেও একটা ভালো রেজাল্ট ডিপেন্ড করে। আপনাদের কোনো রকমের ডাউট থাকলে বা কোয়েরি থাকলে আমাদের এই স্ক্রিনে একটা নাম্বার প্রোভাইড করা হবে, ওখানে আপনাদের ডাউট কোয়েরিজ আপনারা শেয়ার করুন, আপনাদের স্ক্যাল্পের ফটোজ আমাদেরকে শেয়ার করুন, আমরা ভালোভাবে আপনাদেরকে গাইড করে দেব। আর কোনো রকমের আরও কোয়েশ্চেন্স থাকলে, কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, ওই কমেন্টের আমরা রিপ্লাই দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ।